কবিতা মৃত্যুর পরেও, কলমে অসীম কর্মকার। জন্মের দিন থেকেই আমরা প্রত্যেকে একটি অদৃশ্য বিদায় পত্র বুকে নিয়ে হাঁটি। তবু কি আশ্চর্য, মানুষ ঘর তোলে, গাছ লাগায়, প্রেমে পড়ে, সন্তানের চোখে আগামীকাল রেখে আসে। সে জানে সবকিছু থাকে না, তবু সে স্বপ্ন দেখে যেন স্বপ্নই পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী। আমি দেখেছি একটি শুকনো পাতা মাটিতে পড়ার আগে শেষবারের মতো সূর্যের দিকে তাকায়। আমি দেখেছি নদী তার ভাঙন লুকিয়ে রাখে, সমুদ্রের দিকে নিরবধি বয়ে চলে যায়। আমি দেখেছি একটি পুরনো বাড়ি জীর্ণ শীর্ণ হয়ে ভেঙে গেলে ইটের ভেতর থেকেও মানুষের কণ্ঠের প্রতিধ্বনি বেরিয়ে আসে। তখন বুঝেছি নশ্বরতা কেবল মৃত্যুর অন্য নাম নয়। নশ্বরতা হলো হারিয়ে গিয়েও কোনো অদৃশ্য উপায়। আমার শরীর একদিন মাটির কাছে ফিরে যাবে, আমার উচ্চারণ মিশে যাবে বাতাসের অসংখ্য শব্দে। কিন্তু যদি কখনো কারো একাকী সন্ধ্যায় আমার একটি বাক্য আলোর মতো পাশে বসে থাকে, যদি কোনো ক্লান্ত মানুষ অকারণে আবারও বাঁচতে চায়, যদি কোনো শিশুর চোখে পৃথিবীকে ভালোবাসার ইচ্ছে আরো একবার জন্ম নেয়, তবে আমি জানব মৃত্যু আমাকে থামাতে পারেনি। কারণ মানুষ বড্ড আশাবাদী তার সময়ের চেয়েও। সে বেঁচে থাকে তার রেখে যাওয়া করুণায়, তার অসমাপ্ত স্বপ্নে, তার নিঃস্বার্থ ভালোবাসায়। এই পৃথিবীতে আমরা কেউই চিরস্থায়ী নই, তবু এই অল্প সময়ের মধ্যেই এমন ভাবে বেঁচে যেতে হয় যাতে চলে যাওয়ার পরেও নিঃশব্দে কেউ বলতে পারে, কেউ একজন এসেছিল, তার স্পর্শে পৃথিবীটা অল্প হলেও অনেকটা মানবিক হয়ে উঠেছে। এই তো মানুষের সবচেয়ে দীর্ঘ জীবন।